হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আপনাদের জন্য অনেক কয়েকটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আজকে অনেকদিন পর আবারও নতুন একটি টিউটোরিয়াল বানাচ্ছি। তো আজকে স্পেশালি হচ্ছে যে আপনার ফেসবুকে কিভাবে আপনি কিউআর কোড ব্যবহার করবেন, অর্থাৎ আপনার ফেসবুক যেন সিকিউর থাকে, আপনার এই ফেসবুক আইডি যেন কেউ হ্যাক না করতে পারে, কিংবা কেউ অন্য কোনো ব্রাউজার কিংবা কোনো পিসি থেকে যেন অ্যাক্সেস না করতে পারে। আপনি যখন আপনার ফেসবুকে কোনো প্রবলেম হবে, যেন এই কিউআর কোড ব্যবহার করে আপনি যেন অটোমেটিক্যালি আপনার ফেসবুকটা রিকভারি করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে কিভাবে আমরা কিউআর কোড ব্যবহার করব ফেসবুকে। তো প্রথমে যেটা করতে হবে যে আপনি ফেসবুকে আপনার ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করবেন। তো আমার ফেসবুক দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটা এই কাজটি করবেন। প্রথমে আমি আমার ফেসবুকটা লগ ইন করবো। আপনারা তো হয়তো জানেন যে কীভাবে ফেসবুক লগ ইন করে। তো জাস্ট আপনার লগ ইন করার পরের অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে দেখবেন যে ইউআরএল বারে আপনার একটা এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আপনার ফেসবুকের অ্যাড্রেসটা। তো আমি এটা কপি করি। কপি করার পরে নতুন একটা ট্যাব নেব। নেওয়ার পরে এখানে লিখব হচ্ছে গুগল, অর্থাৎ গুগলে যে আপনি সার্চ করবেন যে কিউআর কোড স্ক্যানার। তো আমি সার্চ করে দেখাই কি কি সাইটগুলো আছে। দেন এখানে কয়েকটি সাইট আসছে, যে প্রথমটা হচ্ছে দ্য কিউআর কোড জেনারেটর, ওয়েব কিউআর, তারপর হচ্ছে আইটিউনস। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, সবকটাই মোটামুটি কিউআর কোড আপনাকে দিয়ে দিবে। অটোমেটিক্যালি আপনি এখান থেকে নিতে পারবেন ফ্রি। তা আমি দেখি প্রথমটাই এখান থেকে নেওয়া যায় কিনা, দ্য কিউআর কোড জেনারেটর। এখান থেকে যে আপনার জেনারেট করবেন সেটার ইউআরএলটা দেখি এখানে দিয়ে দেন। এন্টার ইউআরএল, কন্ট্রোল ভি, শর্ট অ্যান্ড ইউআরএল। আচ্ছা, এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমার ফেসবুকের লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে দেন এখানে প্রথম আমরা গুগল থেকে যে কিউআর কোড স্ক্যানারটা পাইছি, ফার্স্ট এটা নিয়ে আমি চেষ্টা করছি, সেটাতে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন যে কিউআর কোডটা আমি জেনারেট করব। জেনারেট করার জন্য এখানে ক্লিক করার পরে এখানে আমার যে ফেসবুকের ইউআরএলটা আছে, ইউআরএলটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে সেভ অপশনটা আছে সেটাই আমি সেভ করছি। তো এখানে সেভ অপশনটা এটা পিএনজিতে আছে। তো আমি এটা পিএনজিতে না করে আমি এটাকে করব হচ্ছে জেপিজি। দেখি আমি এটা জেপিজি করি। যদিও আপনাদের একটু সময় লাগছে, কিন্তু শিখতে পারবেন এখান থেকে খুব ইজিলি। পরবর্তীতে আর আপনাদের চেষ্টা করার দরকার নেই। এখানে ডাউনলোড অপশনে যাই। এখানেই আমার যেটা কিউআর কোড স্ক্যান করছি সেটাই হয়তো বা ডাউনলোড হয়ে আছে। হ্যাঁ, কিউআর কোড তামিম এখানে শো ফোল্ডার। তো এটা আমি কপি করলাম, কপি করে ডেস্কটপে রাখি। এটা জাস্ট আমার লোকেশনের সুবিধার্থে। দেন এই ফাইল, এটা এক্সটেনশনটা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে জেপিজি আছে, এটাকে আমি
ডট, সরি এটা পিএনজি আছে, আমি এটাকে জেপিজি করব, জেপিইজি। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমার যে টাইম লাইন আছে, তো এখানে আমি আমার টাইম লাইনে কিউআর কোডটা বসাবো। তো কীভাবে করব দেখি। এইখানে দেখেন যে এই ছবিগুলো দেওয়া আছে, এগুলো আমি রিমুভ করে দিই, অথবা আপনি এখানে ইচ্ছা করলে রিমুভ না করেও এটা আপনি সরাসরি আপলোড করতে পারেন। তো আমার এগুলো দরকার নেই, এগুলো প্রোফাইলেই আছে, টাইম লাইনে তো আছে, এগুলো দরকার নেই। তো এটাকে আমি আপলোড করব। কিউআর কোড তামিম, এই যে সিলেকশন করে এটাকে আমি এখানে আপলোড করলাম। দেন এটাকে আমি সেভ করব। দেখেন এখানে আমার কিউআর কোডটা চলে আসছে, এবং এটা হচ্ছে যে কেউ আপনার টাইম লাইনে এই কিউআর কোড দিয়ে আপনার এই প্রোফাইলটা শুধু টাইম লাইনগুলো ভিউ করতে পারবে, তার যদি কিউআর কোড স্ক্যানার থাকে। তো আমি এ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, পরবর্তী অংশটা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আমি কিউআর কোডটা স্ক্যান করব সেটা আমি দেখাবো। তো আপনারা কোথাও যাবেন না, আমি মোবাইল এটা সেটিংসটা করে আমি মোবাইল দিয়ে কীভাবে এটা কিউআর কোড স্ক্যান করব এটাই আমি দেখাচ্ছি।